আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানে বরকত লাভের আমল, দোকানে উন্নতি হওয়ার আমল, দোকানের মধ্যে কাস্টমার বেশি হওয়ার আমল, দোকানের মধ্যে বরকত হওয়ার আমল আজকে শেয়ার করব। কিছু মানুষ আছেন রে ভাই, যাদের দোকানে এত বেশি কাস্টমার আসে, তারাও আসলে বলে রে ভাই আমার জানটা তো বাঁচাইতে হবে, আমার তো একটু পেশাব পায়খানা করতে হবে, একটু বিশ্রামের তো প্রয়োজন। তারা তাদের সময় মতো দোকান খুলে সময় মতো বন্ধ করে, তারপরেও কাস্টমারের ভিড়। আরে ভাই, এমন ভিড় হবে ইনশাআল্লাহ আপনার দোকানে, যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে এই আমলটা করেন। আর অনেক মানুষ আছে, তারা সারাদিন দোকানের মধ্যে কোনো কাস্টমার পায় না, ডেকে ডেকেও আনা যায় না, আনার পরে চা খাওয়ার পরেও দ্বিতীয়বার এই কাস্টমার আসে না। অনেক বিউটি পার্লার আছে, অনেক কোচিং সেন্টার আছে, অনেক নতুন নতুন সুপার শপ হচ্ছে, অনেক কাপড়ের দোকান, সেলুনের দোকান, মুদির দোকান, ব্যবসা, হোটেল, ফার্মেসি, স্বর্ণের দোকান, অনেক দোকান আছে। সবার জন্য এই আমলটা, অনেক কোম্পানি আছে, অনেক কারখানা আছে। ইনশাআল্লাহ যারা মালিক আছেন তারা এই আমলটা করতে পারেন। আল্লাহ পাকের অশেষ রহমে, যদি আল্লাহর কোরআনের উপর আপনার ইয়াকিন থাকে, আস্থা থাকে, বিশ্বাস থাকে, শুক্রবার দিন পবিত্র অবস্থায় জুমার নামাজের পরে যে আয়াতটা বলবো, এই আয়াতটা আপনি মিশক আম্বর জাফরান দিয়ে লিখে নিজের ওই দোকানের মধ্যে ঝুলাইয়া রাখেন। মানুষের সামনে রাখতে হবে না, সামনে রাখলে উল্টা বদনজর পড়ে। এটা রেখে নিজের ড্রয়ারে রাখতে পারেন, নিজের দোকানের মধ্যে কোনো বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারেন। এমন জায়গায় রাখবেন না এই আয়াতটা এটার মধ্যে চাপ সৃষ্টি হয়, এমন কিছুর মধ্যে রাখবেন না। উপরে রাখার চেষ্টা করবেন, উপরের দিকে রাখার চেষ্টা করবেন। যেমন এখানে আমি ক্লাস করি, এখানে সবার আগে কোরআন শরীফের অর্থ বই রাখছি, তারপরে রাখছি বালাগাত, তারপর রাখছি মুখতারাত, তারপর হেদায়েতুন, তারপর কুদুরি। সবার আগে কোরআন থাকবে, ঠিক এই আয়াতটাও সবার উপর থাকবে, এটা বোঝার জন্য বলা আর কি। ইনশাআল্লাহ জাফরান কালি দিয়ে লিখে রাখবেন, ইনশাআল্লাহ কাস্টমারের ভিড় হবে। অনেক ব্যবসায়ী আছেন হয় না, তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটা। আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এটা যেখানে বসে নামাজ পড়তেছেন ওখানেই রাখা আবশ্যক না, আপনি এটা ঘরের মধ্যেও রাখতে পারেন, দোকানের মধ্যে রাখেন। আর লিখবেন যেখানে, লেখার কথা বলতেছিলাম, জুমার নামাজ যেখানে বসে পড়বেন ওখানেই বসে লিখতে হবে এমন না, ঘরের মধ্যে বসেও লিখতে পারেন, তবে জুমার নামাজের পরে হতে হবে। জুমার পর থেকে আসরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে, এটার মধ্যেই লিখতে হবে। এটা ছাড়া অন্য সময় এই আয়াত লিখলে এই ফজিলত হবে না, লিখে জাস্ট রেখে দিবেন। আয়াতটা আল্লাহর কোরআন থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে লিখবেন, পবিত্র অবস্থায় লিখবেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা ওয়া'আদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াকিনের সাথে ধৈর্য ধরে বেশি বেশি এই আয়াতগুলা পড়ার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ছোট্ট করে কথা, অরিজিনাল কালি যারা খুঁজেন নিজেই লিখবেন, অথবা এই কালিটা কিনে রাখেন। এটা কিনে মাদ্রাসার কোনো ছাত্রকে বলেন যে বাবা লিখে দাও, মসজিদের হুজুরকে বলেন লিখে দাও। কি কারণে লিখতেছেন বলার দরকার নাই, যদি হুজুর বুঝে তাহলে তো বুঝলোই, না হলে আপনি নিজে লিখে রাখেন। ফটোকপি করে রাখলে হবে না, ওখানে প্রিন্টার মেশিনে তো আর কালি ঢোকানো যায় না। তাছাড়া এটা সময়ের সাথে সম্পৃক্ত, একটু আদবের সাথে সম্পৃক্ত, ভদ্রতার সাথে কাবার দিকে ফিরে পবিত্র অবস্থায় একটু আতর দিয়ে একটু আগরবাতি ধরাইয়া লিখলে আরো ভালো। এগুলো হচ্ছে এই অবস্থার মধ্যে সম্পৃক্ত, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের সাথে সম্পৃক্ত, একটু নমনীয়তা, একটু খুশু, একটু বিনয়, এটা শর্ত। যাই হোক, আমি আয়াতটা বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আয়াতটা তো বললাম। এখন বলতেছিলাম ওই যে যদি কারো এটা খুঁজেন অনেকে, এই জন্য বলা, অরিজিনাল কালি অথবা কিতাবের প্রয়োজন পড়ে। কিতাবে কি আছে, এই আমার ভিডিওগুলো যেভাবে দেখতেছেন, ইউটিউবের শিরোনাম, আমল, দোয়া, স্বপ্নের ব্যাখ্যা, এই কিতাবে তা আছে, সব আছে।
অরিজিনাল কিতাব প্রয়োজন পড়লে, আবার অরিজিনাল কালি প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। 01908183699। আমি আগেও বলেছি কোনো ইমো, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, শুধু ফেসবুকে আমার নাম লাগিয়ে সার্চ দিবেন না, 1000 আইডি আসবে। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ এবং আইডি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।